এখন প্রশ্ন হলো জামাত কার দিকে ঝুঁকবে? আমেরিকা শুল্ক সুবিধা দিচ্ছে, ভারত নিরাপত্তা নিয়ে কথা বলছে, চীন ইনভেস্টমেন্ট নিয়ে আসছে। জামাত আমি ডাক্তার শফিকুর রহমান এক বিশাল কূটনৈতিক পরীক্ষায়। ব্রেন ক্রিস্টেনের সাথে 25 তারিখের বৈঠকে জামাত হয়তো আমেরিকাকে আশ্বস্ত করবে, আমরা প্রো আমেরিকা বা প্রো চায়না হব না, আমরা হব প্রো বাংলাদেশ। জামাত এখন রাজনীতির মোস্ট ওয়ান্টেড এবং মোস্ট ডিজায়ার্ড পার্টি। সবাই জামাতকে সরকার গঠনের দৌড়ে এগিয়ে রাখছে বলেই এই টানাটানি। বিদেশিরা যখন কোনো দলের সাথে কথা বলে, তারা শুধু পলিটিক্স দেখে না, তারা গভর্নেন্স ক্যাপাসিটি বা রাষ্ট্র চালানোর যোগ্যতা দেখে। ব্রেন্ট ক্রিস্টেনসেন 25 তারিখে জামাত আমিরের কাছে জানতে চাইবেন, আপনারা ক্ষমতায় গেলে অর্থনীতি কিভাবে চালাবেন, জঙ্গিবাদ কিভাবে দমন করবেন এবং মানবাধিকার পরিস্থিতি কি হবে। জামাত এই জায়গাটায় খুব স্ট্রং হোমওয়ার্ক করেছে। এক, অর্থনীতি। তারা সুদমুক্ত কিন্তু আধুনিক ব্যাংকিং এবং আমেরিকার সাথে বাণিজ্যের রোডম্যাপ তৈরি করেছে। পররাষ্ট্রনীতি, সবার সাথে বন্ধুত্ব নীতিতে তারা অটল। আইন শৃঙ্খলা, 24-এর বিপ্লবের পর তারা মন্দির পাহারা দিয়ে প্রমাণ করেছে তারা মাইনরিটিদের নিরাপত্তা দিতে সক্ষম। কূটনীতিকরা তুলনা করছেন, বিএনপি এখনো 22 জন বিদেশি নাগরিক প্রার্থীর ঝামেলা মেটাতে পারেনি, তারা ইসি ঘেরাও করছে। অন্যদিকে জামাত ডিপ্লোম্যাটিক মিটিং করছে। ব্রেন্ট ক্রিস্টেনসেন বা ভারতীয় দূত সবাই দেখছেন জামাত অনেক বেশি ম্যাসিউড বা পরিপক্ক দল। একটি অস্থিতিশীল বিএনপি সরকারের চেয়ে একটি স্থিতিশীল জামাত সরকার পশ্চিমাদের কাছে এখন বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে। আন্তর্জাতিক মহল হিসাব কষে দেখছে, জামাত যদি 220 আসনে লড়ে এবং ইসলামী ভোট একজোট হয়, তবে জামাত এককভাবে 151+ আসন পেতে পারে। এই ক্যালকুলেশন জেনেই তারা 25 তারিখের আগেই লাইন ক্লিয়ার করছে। জামাত শুধু ভোটের জন্য প্রস্তুত নয়, তারা